সকলে স্বামী বর্তমায় হয়। এদিকে যখন লক্ষ্মী সরস্বতী ও পার্বতী তারা নিজের নিজের স্বামী সেবা করছেন, ঠিক সেই সময় নারদমুনি হরি করে নাম করতে করতে আর সর্বপ্রয়ের পথে করেছেন আগমন। তুমি কি করলে?
আমি বড় ক্লান্ত, আমার সন্তান ধারণ করে আজ অনুসরণ করে এসে বলছে আমরা তিনজন ভিখারি করার পর আমাদের কুটিরের বাড়ি এসে কথাবার্তা বলছে, মনে হয় যেন কোনো অতিথি এসেছে। যাও তো, তুমি কি একবার দেখে এসো। স্বামী, আজকে আমাদের কুটিরে তিনজন ব্রাহ্মণ দেবতা এসেছে, তুমি শান্ত হও, আমি তাদের অন্ন ভিক্ষা দিয়ে আসছি। এই না অতিথি ব্রাহ্মণ, আজকে অভাগের অন্ন ভিক্ষা গ্রহণ করো। আমরা তো তোমার কাছে এভাবে ভিক্ষা নিতে পারবো না। তুমি যদি আমাদের বিবস্ত্র হয়ে ভিক্ষা দাও, তবে আমরা তোমার কাছে ভিক্ষা দেবো। আমার কাছে বিবস্ত্র হওয়ার পর ভিক্ষা নেবো বলছে, কিন্তু আমি একজন পূর্ণ যৌবনা নারী, আজ আমি কেমন করে নারীর বিবস্ত্র হয়েছি। আকাশ পথে বলছে, তুমি কোনো চিন্তা করো না মা, তোমার রবীন্দ্র ঠাকুরের ঘটিতে জল আছে, সেই ঘটের জল তুমি ব্রাহ্মণদের গায়ে ছিটিয়ে দিয়ে যা মনে করবে মা, সঙ্গে সঙ্গে তারা তাই হয়ে যাবে, তারা তাই হয়ে যাবে। আমাদের আকাশ পথে কি একটা শিশু হয়ে যাও, যখন অতিথি ব্রাহ্মণের আজ নবজাত শিশু হয়ে গেল, এরা তো অপদ শিশু, এর তো কিছু বোঝে না। এবার তো তুমি এদের বিবস্ত্র হয়ে সেবা দিতে পারবে। আমি তাই দেবো, আমার বলে দাও। আয় বাবারা, আজ আমি তোমাদের এই বিবস্ত্র আমাদের কিছু ভিক্ষা দাও। দাঁড়াও মা, আমি এক্ষুনি তোমাদের জন্য অন্ন ভিক্ষা নিয়ে আসছি। আমরা যে তোমার কাছে অন্ন ভিক্ষা নিতে আসেনি, আমাদের তোমার কাছে স্বামী ভিক্ষা নিতে এসেছি। আমি কোথায় পাবো তোমার তোমাদের স্বামী ভিক্ষা দাও। আমার পৃথিবীর তিন সন্তান যদি তোমাদের স্বামী হয় না, যাও মা, আজ নিজে নিজে স্বামী পছন্দ করে নি, তোমরা নিজ ধামে ফিরে চলে যাও মা, আমার কোনো আপত্তি নেই মা, আমার কোনো আপত্তি নেই। চলো সরস্বতী, আজ আমরা নিজে নিজে স্বামী পছন্দ করে নি, আজ আমরা নিজ ধামে ফিরে চলে যাই। কেমন ঠিকই বলেছ, চলো চলো চলো। তোমরা না তিনজনেই সত্যি নারী, আজ তোমরা সত্যি নারী হয়েও নিজের প্রতি চিনতে পারলে না। এসো মা, আমি তোমাদের স্বামী চিনিয়ে দেবো। এই দেখো মা, আমার জ্যেষ্ঠ সন্তান, দেখো এর গায়ে জল জল করছে ব্রহ্ম। এই দেখো মা, আমার মধ্যম সন্তান, দেখো এর গায়ে রয়েছে বিভু রামের পদচিহ্ন। ইনি হলেন এই দেখো মা, আমার কনিষ্ঠ সন্তান, এর গলায় রয়েছে নীলবর্ণ। ইনি হলেন নীলবর্ণ সরস্বতী ও পার্বতী।
অভিশাপ দিয়েছে ওই মহাসতী অনুসূয়া। তুমি কেন দুর্যোধনকে অভিশাপ দিয়েছো? আমার স্বামীর জীবনকে রক্ষা করার জন্য, আমার শাখা সিঁদুরকে রক্ষা করার জন্য আমি নিরুপায় হয়ে সূর্যদেবকে এভাবে তুমি সূর্যদেবকে অভিশাপ দিয়ে তুমি তার সৃষ্টিকে নষ্ট করতে পারবে না। তারপর তুমি তোমার অভিশাপ থেকে তুমি সূর্যদেবকে মুক্ত করে দাও। যদি আমি আমার অভিশাপ থেকে সূর্যদেবকে মুক্ত করে দিই তাহলে আকাশে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমায় কথা দিচ্ছি তোমার মৃত স্বামীকে আবার জীবিত করে আমার আমরা তোমার হাতে তুলে দেবো মা, আমার আমরা তোমার হাতে তুলে দেবো। আর বিলম্ব না করে তুমি তোমার অভিশাপ থেকে তুমি সূর্যদেবকে মুক্ত করে দাও। তুমি তাই হতে আজ সকলের কথা মতো আমি আমার অভিশাপ থেকে আমি সূর্যদেবকে মুক্ত করে দিলাম। সূর্যদেব তুমি অভিশাপ মুক্ত হয়ে আকাশে উদিত হও। সূর্যদেব শান্ত হও না, তোমার স্বামী তো মরেনি, সে আমাদের আশীর্বাদে আবার জীবিত হয়ে উঠবে। ওঠো ওঠো তুমি আবার জীবিত হয়েছো স্বামী। তুমি তো আমার স্বামী দেব জানো, তোমার চেহারা কি তুমি শান্ত হও না। তোমার স্বামী তো কোনো কুষ্ঠবাদীগ্রস্ত রোগা মানুষ নয় না, তোমার স্বামী একজন সাক্ষাৎ দেবতা। কি বললে? আমার স্বামী কোনো কুষ্ঠবাদীগ্রস্ত রোগা মানুষ নয়, আমার স্বামী হল একজন দেবতা। তোমার স্বামী হল ব্রহ্মদেবের পুত্র জয়ী। সে আমার অভিশাপে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল মা। আর তোমার মতো সখী নারী বিদায় আজ অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তুমি ধন্য মা, তুমি ধন্য সখী নারী। তাই সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবী আজ একত্রিত হয়ে বলছেন অনুসূয়া আজ তুমি সাধারণ নারী হলেও তুমি যে স্বামী সেবা দেখাবে মা, সেই স্বামী সেবার কাছে আমাদের মতো দেবী আজ আমরা সকলেই তোমার কাছে পরাস্ত হয়েছি মা। আজ আমরা সকলেই তোমার কাছে